আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব মূসা নবী ও পাথরের একটি ঘটনা। এক নবীর লাঠির আঘাতে পাথর ফেটে 12টি ঝরনা বের হয়েছিল। কিভাবে পাথর থেকে পানি বের হল? কি বললেন সেই নবী? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। যে পাথর থেকে পানি বের হতো সেই পাথরই একদিন কাঁদতে শুরু করল। পাথর কাঁদছে, এটা কি সম্ভব? কেন কাঁদছিল পাথরটি? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। পাথর কেন কাঁদছিল? কারণ জাহান্নামের ভয়। পাথরও যে জ্বলবে। পাথরেরও কি জাহান্নামের ভয় আছে? কি উত্তর দিল পাথরটি? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। পরে সেই পাথর আবার কাঁদল, এবার আল্লাহর ভালোবাসায়। কি এমন ঘটল যে পাথরটি আবার কাঁদতে শুরু করল? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। এক সময় মূসা নবী বনি ইসরায়েলের মানুষদের নিয়ে মরুভূমিতে চলছিলেন। চারদিকে শুধু বালু আর বালু। গরম বাতাস বইছে। সূর্যের তাপ খুব বেশি। মানুষ ক্লান্ত। শিশুরা তৃষ্ণায় কাঁদছে। সবাই এসে বলল, হে আল্লাহর নবী, আমাদের খুব পিপাসা লেগেছে। আমাদের পানি দরকার। মূসা নবী বুঝলেন এখন মানুষের সাহায্য করা দরকার। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আমার কওম পিপাসায় কষ্ট পাচ্ছে। আপনি তাদের জন্য পানির ব্যবস্থা করুন গে। আল্লাহ তাআলা মূসা নবীকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো কি। মূসা নবী একটি বড় পাথরের কাছে গেলেন। পাথরটি ছিল বিশাল। মরুভূমির মাঝখানে দাঁড়িয়েছিল। তিনি নিজের লাঠি তুললেন। তারপর আল্লাহর নামে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পাথর ফেটে গেল। তার ভিতর থেকে পানি বের হতে লাগল। একটি নয়, দুইটি নয়, 12টি ঝরনা বের হল। প্রত্যেক গোত্র আলাদা আলাদা পানি পেল। মানুষ খুশি হয়ে গেল। সবাই পানি পান করল। শিশুরা হাসল। বৃদ্ধরা দোয়া করল। সবাই বলল, আল্লাহ মহান। এই পাথরটি সাধারণ পাথর ছিল না। এটি ছিল আল্লাহর নিদর্শন। মানুষ যেখানেই যেত পাথরটি তাদের সঙ্গে থাকত। তৃষ্ণা লাগলে মূসা নবী লাঠি দিয়ে আঘাত করতেন। আর পানি বের হতো। কিন্তু কিছুদিন পর মানুষ আল্লাহকে ভুলতে শুরু করল। তারা অভিযোগ করতে লাগল। তারা বলল, আমরা এই খাবার চাই না ঘি। আমরা অন্য খাবার চাই ঘি। আমরা মাংস চাই। আমরা সবজি চাই। তারা কৃতজ্ঞতা ভুলে গেল। একদিন মূসা নবী সেই পাথরের পাশে বসেছিলেন। তিনি ভাবছিলেন, মানুষ এত নিয়ামত পাওয়ার পরও কেন কৃতজ্ঞ হয় না? ঠিক তখন তিনি একটি অদ্ভুত শব্দ শুনলেন। মনে হল কেউ কাঁদছে। তিনি চারদিকে তাকালেন। কেউ নেই। শুধু পাথর। তিনি আবার শুনলেন কান্নার শব্দ। মূসা নবী কাছে গেলেন। তিনি বুঝলেন শব্দটি পাথরের ভিতর থেকে আসছে। তিনি অবাক হলেন। তিনি বললেন, হে পাথর, তুমি কেন কাঁদছ? কিন্তু পাথর উত্তর দিল না। মূসা নবী বুঝলেন এটি আল্লাহর রহস্য। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে জানিয়ে দিন এই পাথর কেন কাঁদছে। মূসা নবী দোয়া করার পর আল্লাহ তাআলা পাথরকে কথা বলার অনুমতি দিলেন। হঠাৎ পাথর থেকে আওয়াজ এল। পাথর বলল, হে আল্লাহর নবী। মূসা নবী অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কথা বলছ? পাথর বলল, হ্যাঁ, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন গি। মূসা নবী বললেন, তুমি কেন কাঁদছ? পাথর বলল, আমি জাহান্নামের ভয়ে কাঁদি গি। এই কথা শুনে মূসা নবী অবাক হলেন। তিনি বললেন, তুমি তো পাথর, তোমার আবার ভয় কেন? পাথর বলল, হে আল্লাহর নবী, আমি শুনেছি জাহান্নামে পাথরজ বলবে। এই ভয়েই আমি কাঁদি গি। মূসা নবীর দয়া। মূসা নবী পাথরের কথা শুনে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহ, এই পাথর আপনার ভয়ে কাঁদছে। আপনি একে জাহান্নাম থেকে রক্ষা করুন গি। আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি এই পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম গি। পাথর শান্ত হয়ে গেল। কান্না বন্ধ হয়ে গেল।
কিছুদিন পর মূসা নবী আবার সেই পাথরের কাছে গেলেন। তিনি আবার কান্নার শব্দ শুনলেন। তিনি অবাক হলেন। তিনি বললেন, তুমি আবার কাঁদছ কেন? পাথরের উত্তর। পাথর বলল, আগে আমি জাহান্নামের ভয়ে কাঁদতাম, এখন আমি আল্লাহর ভালোবাসায় কাঁদি গি। মূসা নবী পাথরের কথা শুনে খুব চিন্তা করলেন। তিনি ভাবলেন, পাথরও আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষ করে না। মানুষের অবস্থা, অনেক মানুষ নামাজ পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, পাপ করে, তারপরও ভাবে কিছু হবে না। যদি পাথর কাঁদতে পারে, আমরা কেন কাঁদব না? যদি পাথর আল্লাহকে ভয় করে, আমরা কেন করব না? হে আল্লাহ, আমাদেরকে আপনার ভয় দান করুন, আমাদেরকে নেক বান্দা বানান। আমিন।